দিনের শুরুতে আপনি ভাবছেন আপনার হাতে অনেক কাজ, অনেক সময়, কিন্তু দিন শেষে দেখা যায় কিছু কাজ হয়েছে, কিছু কাজ বাকি থেকে গেছে। এমন কিছু কাজ পিছিয়ে যায় যা করা খুব এসেনশিয়াল ছিল। এমনটা হওয়ার মেইন কারণ হলো আপনি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারেননি। সেজন্য কিছু কাজ করা যেতে পারে, যেমন লক্ষ্য বা গোল এবং টাইম সেট করে নিন। একটি দিনে আপনি কি কি কাজ করবেন তা দিনের শুরুতেই ঠিক করে ফেলুন। এভাবেই কাজগুলো দিনের পর দিন, মাসের পর মাস চালিয়ে যেতে থাকুন। সাকসেস না পাওয়া পর্যন্ত হাল ছেড়ে দেবেন না। জীবনে পরিবর্তন আসতে বাধ্য। জীবনে পরিবর্তন আনতে বেশ কিছু কাজ রয়েছে। যেমন আপনি কাজগুলোকে দুই ভাগে ভাগ করে নিতে পারেন, এ সেক্টর এবং বি সেক্টর। যে কাজগুলো অবশ্যই করতে হবে তার তালিকা এ সেক্টরে করে ফেলুন। এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য সময় হিসাব করে নিন। কাজের গতি বৃদ্ধির সাথে সাথে সময়ের দিকেও নজর রাখুন, যেন সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন। বি সেক্টরে রাখবেন কম গুরুত্বপূর্ণ কাজগুলো, যা আপনার প্রতিদিন করার প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। এ সেক্টরের কাজ শেষ করার পর বাকি সময় আপনি বি সেক্টরের কাজ করতে পারেন। মনে রাখতে হবে, এ সেক্টরের কাজ বাদ দিয়ে বি সেক্টরের কাজ করা যাবে না। আপনার মেইন টার্গেট থাকবে এ সেক্টরের কাজ আগে শেষ করা। যে মানুষগুলো যত বেশি এইরকম এ সেক্টরের কাজ শেষ করতে পারে, তারা জীবনে তত বেশি সাকসেস হয়। আপনার সুবিধা মতো সময়ে কাজ করুন। যে সময় আপনি কাজে বেশি অ্যাটেনশন দিতে পারেন সেই টাইমটা বেছে নিন। এতে কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। আপনি চাইলে ভোরবেলা থেকে কাজ শুরু করতে পারেন এবং এভাবে দিন শুরু করতে পারেন। ভোরবেলার পরিবেশ নীরব ও শান্ত থাকে। সকালে কাজ করা আর সাকসেস হওয়া যে কি আনন্দের, সেটা মিরাকল মর্নিং বইটা পড়লে বুঝতে পারবেন। রুটিন অনুযায়ী কাজ করুন। প্রতিদিনের রুটিন ভায়োলেট করা যাবে না। শুধু কাজ বাদ দিয়ে আনন্দ অথবা আনন্দ বাদ দিয়ে কাজ, কোনোটাই নয়। নিজের রেস্টের জন্য টাইম বের করুন। নিশ্চয়ই দিন শেষে হিসাব করার বা অ্যানালাইজ করার ব্যাপার রয়েছে। খেয়াল রাখতে হবে দিন শেষে যেন কোনো কাজ বাকি না থাকে। ঘুমানোর আগে কিংবা কাজ শেষ করে যখন পারেন তখনই একটু হিসাব করে নিন, আজকে কি কি কাজ করার দরকার ছিল আর কি কি বাদ গেল। বিশেষ জরুরি কোনো কাজ যদি বাদ গিয়ে থাকে তবে নিজেকে এর জন্য কঠিন জরিমানা করুন। এতে আপনার ইফেক্টিভনেস কাজের প্রতি বেড়ে যাবে। মনে রাখা দরকার, সময়ের কাজ সময়ের মধ্যে করতে না পারলেই নিজেকে বিনোদনের জন্য সময় দেওয়া সম্ভব নয়। আমাদের স্লোগান হোক, জীবন চলুক সময়ের ছন্দে। বারবার স্মরণ করুন, এ স্টিচ ইন টাইম সেভস 9।